চাঁদের বুড়ি। গ্রামের ওই বুড়ো বট গাছে বাস করত ব্রহ্মদৈত্য। পাশের বাড়ির বামুন পরিবারের প্রতি তার যত আক্রোশ, মাঝে মাঝেই ভীষণ মূর্তি ধারণ করে আর ইট পাথর হাড় গোবর ছুঁড়ে বাড়ির গৃহস্থদের ভয় দেখানোই ছিল তার নেশা। পরিবারের লোক সংখ্যা কমতে কমতে এখন এসে ঠেকেছে একজনে, বাড়ির ছোট ছেলে আধ পাগলা বোকা হাড়ু। অমন উঁচু বংশের ছেলে হাড়ু, সে কিনা অমন আইবুড়ো হয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াবে? ঠিকই ঠিকই, তা আমাদের ঝুনুর সাথে দিন না লাগিয়ে। ইস, ওই ঝগড়াটে ঝুনু হারুর ঘরে চাপালে তো ওর হার মাস এক করে দেবে। না না, এতটাও না। কি ঝুনুর বাবা, তোমার কোনো আপত্তি নেই তো? আপনারা যখন সবাই বলছেন তখন আলাদা করে আমার মতামতের কি কোনো দরকার আছে? তাহলে ওই কথাই হলো, আমাদের সুরেনের মেয়ে ঝুনুর সাথেই আমাদের হারুর বিয়ে হচ্ছে। হ্যাঁ, বাবা, নবাব পুত্তনির ঘুম থেকে ওঠার সময় হলো। কেন বউ, কি হয়েছে বউ? দেখ আমাদেরকে গা জ্বলিয়ে যায়, খেয়াল আছে? ঘরে চাল বাড়ন তো, ডাল আর সবজির অবস্থা ওই একই রকম। আজ যদি খাবারের জোগাড় না করো তাহলে আমাকে আর এ মুখ দেখিও না। বউ, তুমি কি করছো গো? গপগপিয়ে গিলছি আর নাক ডাকিয়ে ঘুমাচ্ছি। ওমা, কোথায় কোথায়? তবে রে, এই দেখ, দাঁড়া বলছি, দাঁড়া। এই, ছোটাবি না কিন্তু বলে দিচ্ছি। পালিয়ে তুই কদিন বাঁচবি আমার হাত থেকে? ফিরে তো তোকে আসতেই হবে, তখন দেখবো কে তোকে বাঁচায়। ওরে ওরে বাবা রে, কি দজ্জাল বউ রে! এ তো যখন তখন আমাকেই আক্রমণ করতে পারে। আমার এত সাধের বট গাছ কি আমাকে ছাড়তে হবে এবার? না 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 না, তার চেয়ে আমি আক্রমণ করি। কিসের শব্দ হচ্ছে তখন থেকে? বৃষ্টি তো পড়ছে না, তবে কিসের শব্দ? যাই তো একটু বাইরে গিয়ে দেখি। ও বাবা, ইট পাটকেল ফেলছে। কই, চারপাশে তো কেউ কোথাও নেই, তবে উপরে ইটটা ছুঁড়ছে কে? ওরে মিনছে, তুই গাছে উঠে পড়েছি, ওখান থেকে বিরক্ত করা হচ্ছে আমাকে। দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। নেমে আয় মিনছে, কি করছিস তুই ওখানে? ঠিক ভেবেছি, বেটা বট গাছে এত বড় সাহস তোর, ইট ছুঁড়ে ভয় দেখাচ্ছি। এর মানেটা কি? মানেটা কি এর? কসমিন কালেও কেউ আমার উপরে চোখ রাঙায়নি, আর এইটুকু বউয়ের কি নাই এত চপা? মিনছে, তুই
কি নাকি আমিও পড়ে যাব? আমি গাছে চললে কিন্তু তোর রক্ষে থাকবে না। কি? তোর তো বড় সাহস আমায় হুমকি দেওয়া। ওরে জানিস আমি কে? তা জানবো না? নিজের পোড়া কপালকে কে না চেনে? সাহস থাকলে সামনে আয়। বলে কি? হ্যাঁ, আমার সাহসে দেখতে চাস? অনেক হয়েছে, রাগে কিন্তু আমার মাথায় আগুন জ্বলছে। খবরদার খবরদার বলছি বউ। হ্যাঁ, ওই ঝাঁটা যদি না সরিয়েছিস তো তো আমিও ছেড়ে কথা বলবো না বলে দিচ্ছি। তাই নাকি? এই দেখ তবে। বাবা রে, মাথা রে। আর রক্ষে থাকিস দেখ তবে। বড় বাবরে। রাম রাম ভাইয়া, রাম রাম। চিনতে পারলে না আমায়? এ বাবা, চিনবো কি করে? তোমাকে তো কোনোদিন দেখিনি। আরে ভালো করে দেখো, আমি তোমার পড়ছি ভূত গো। হ্যাঁ? ভূত? রাম 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 রাম। ওরে বাবা রে, আগে আমার কথা শোনো। কি কথা? আমি জানি তুমি কেন তোমার নিজের বাড়ি ঘর ছেড়ে এখানে এসে বসে আছো। এই এই তুমি জানো জানো? বলো বলো দেখি কেন, বলো। কেন আবার? তোমার যা দজ্জাল বউ, তার জন্যই তো তুমি ঘর ছাড়া। হ্যাঁ তো, ঠিকই বলেছো। কি করে জানলে তুমি? জানবো না আবার? আমিও তো তোমার বউয়ের জন্যই ঘর ছাড়া, একটা থরি থরি বট গাছ ছাড়া। তাই? ও তোমাকেও মেরেছে? আরে মেরেছে মানে একেবারে গাছের উপর থেকে নিচে ফেলে দিয়েছে। ছি 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 ছি, বলেন কি মশাই? এই বুড়ো বুড়ো বয়সে গাছ থেকে পড়ে কি যে কষ্ট। আরে কোথায় লাগলো? কোমর খানা তো যেন ভেঙেই গেল। আরে কাঁদে না, কাঁদে না। ওই একখানা বউয়ের তাড়নায় আমরা দুজনেই তো ঘর ছাড়া। না 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 না, এই আমারই পাপের ফল। এককালে কি আমি তোমাদের কম জ্বালিয়েছি? আহা আহা, এমন কথা বলছেন কেন? না 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 না, আজ আমাকে আর থামিও না, আমাকে বলতে দাও, বলে আমি একটু হালকা হই। এসব পাপের তো আর প্রায়শ্চিত্তি হবে না, শুধু একটু বলতে দাও। আচ্ছা বেশ, বলুন তবে। আজ থেকে বহু বছর আগে আমি ছিলাম তোমাদের বাড়ির রান্নার বামুন। কত যে তোমাদের চাল ডাল এটা ওটা সরিয়েছি, তার ইয়ত্তা নেই। মা, সে কি? তারপর যা হবার হলো। কি হলো, কি হলো? ধরা পড়ে গেলাম বাড়ির বড় কর্তার কাছে। বাবা, তারপর? আর পর কি, সবাই মিলে আমাকে এমন মারলো যে মরেই গেলাম। ও, তোমার অপঘাতে মৃত্যু? হ্যাঁ তো, তাই তো আর মুক্তি পেলাম না। ব্রহ্মদৈত্য হয়ে উড়ে এসে জুড়ে বসলাম তোমাদের বাড়ির পাশের বট গাছে। কি আর করবে বলো, পাপ যখন করেই ফেলেছো তখন তো একটু ভুগতে হবেই। শোনো শোনো, দিনের বেলায় লোকালয়ে এতক্ষণ আমার কথা বলা ঠিক নয়। হ্যাঁ, আমি এখন যাই। আমাদের দুজনেরই মুক্তির একটা ব্যবস্থা করতে হবে, বুঝলে? সূর্যাস্তের পর এসো, তখন বলবো কি করতে হবে, কেমন? আমিও আজ আর বাড়ি ফিরছি না। কে সেটে ঝেঁটার বাড়ি খেতে যাবে? আমিও আজ দিনটা এখানেই কাটিয়ে দেবো।
সেই সকালে মিনসেটা বেরিয়েছে, বাড়ি ফেরার নামই করছে না। সেই কোন সকালে ঝাঁটার বাড়ি খেয়ে বাড়ি থেকে বেরোলো, এখনো যে ফিরলো না। মিনসেটা বাড়ি ফিরবে তো? আমার কি কপাল পুড়লো নাকি? ওরে আমার কি হবে গো? আমি কি হতভাগী গো, নিজের কপাল নিজেই পোড়ালাম। আমি কি করলাম গো? এমন শাস্তি দিও না ঠাকুর, ঠাকুর গো, এমন শাস্তি দিও না। শোনো বন্ধু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আবার বুদ্ধি? মন দিয়ে শোনো আমার কথা, তোমার উপকারী হবে। তুমি ধনী হতে পারবে, তোমার কোনো অভাব থাকবে না। বেশ, তাই হবে। চলো চলো আমার সঙ্গে। কোথায়? এই পাশের নগরে। ও বাবা, সে তো অনেক দূর। আরে চিন্তা কিসের, আমি তো আছি। চলো না, চলো আমার সঙ্গে। সাবধানে বসো, কিন্তু কোনো চিন্তা করো না। দেখো চারদিক কেমন লাগছে বলো। এ আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? কি বড় বড় বাড়ি! এ হলো রাজার বাড়ি। রাজামশাইয়ের বাড়ি? কি সুন্দর! তোমাদের বাড়ির আগে রাজার বাড়ির রান্নার ঠাকুর ছিলাম আমি। রাজার পরমা সুন্দরী একটা মেয়ে আছে, দূর থেকে তাকে দেখতাম, মনে সাধ হতো রাজকন্যাকে লাভ করার। কেন নিয়ে এলে আমাকে? এ তো না হয় তোমার পছন্দের জায়গা। আমি এখানে কি করব? আছে বৎস, আছে। ওই যে দূরে বড় বাড়িটা দেখছো, ও হলো উজিরের বাড়ি। আরো একটি মেয়ে আছে, আমি গিয়ে প্রথমে তার ঘাড়ে চাপবো। ও বাবা, সে কি? মেয়ে কি আর তখন স্বাভাবিক থাকবে? হ্যাঁ জানি তো, অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, আর এটাই তোমার সুযোগ। মানে? এই সুযোগে তুমি কবিরাজ সাজবে আর উজিরের বাড়ি যাবে। তোমাকে দেখেই আমি উজিরের মেয়েকে ছেড়ে চলে যাব। বুঝেছি, উজিরের কাছ থেকেই আমাদের প্রথম উপার্জন শুরু হবে। তবে শুরু করা যাক আমাদের কাজ। কি যে হলো মেয়েটার? এ কেমন অসুখ হলো যে মেয়ে আমার নাওয়া খাওয়া ছেড়ে দিল, কথাও বন্ধ হলো। মেয়ে যে আমার শুকিয়ে কাঠ হয়ে যাবে। আসতে পারি? হ্যাঁ আসুন, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। একে আমি কবিরাজ, পাশের গ্রামে থাকি। লোকমুখে শুনলাম আপনার মেয়ে নাকি ভারী অসুস্থ। ঠিকই শুনেছেন মশাই, কত যে ডাক্তার বুদ্ধি হাকিম দেখলো, কত যে ওষুধ পড়লো, কিছুতেই কিছু হলো না। আসুন আপনিও একবার দেখে যান। ভূত প্রেত পিশাচ দানা ছুমন্তর সব নিকাল জানা। 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 হে প্রভু, আমি যাচ্ছি যাচ্ছি এখনই। কি করে বুঝবো তুই গেছিস? আমি চলে গেলে
সামনের বাগানের গাছটা ভেঙে পড়বে। বেশ, তবে তাই কর। বাবা, ও বাবা, আমার যে খুব খিদে পেয়েছে, খেতে দেবে না? ধন্য কবিরাজ, ধন্য। এই নাও কবিরাজ, এটুকু উপহার তোমাকে গ্রহণ করতেই হবে। কি এত মোহর? হ্যাঁ, এক ঘড়া মোহর যদি তুমি নাও তবে আমার ভালো লাগবে। তুমি এখন বিপুল অর্থের মালিক, তোমার কাজ হয়েছে। এবার আমি যাব রাজার বাড়ি, রাজকন্যার ঘাড়ে উঠব, কিন্তু খবরদার ভুল করেও কবিরাজ হয়ে সেখানে তুমি যেও না, আমি কিন্তু তোমার ঘাড় মটকাবো। ও বাবা, বেশ তাই হোক। বিদায় বন্ধু, বিদায়। প্রণাম নেবেন। তোমরা কারা? আমরা রাজবাড়ি থেকে এসেছি। রাজকন্যার বড়ই অসুখ, রাজামশাই আপনাকে তলব করেছেন। এই রাজকন্যার ঘাড়েই তো ব্রহ্মদৈত্য বহর করেছে। কিন্তু আমি গেলে ব্রহ্মদৈত্য যে ঘাড় মটকাবে। যদি না যেতে চাই? জোর করে নিয়ে যেতে হবে, না হলে গর্দান যাবে। এই মরেছে, কি করি? গেলে ব্রহ্মদৈত্য ঘাড় মটকাবে, না গেলে রাজা গর্দান দেবে। কি করি, কি করি? পেয়েছি এক বুদ্ধি। চলো চলো, দেখি কি করা যায়। চলুন। কিরে, কেন এসেছিস এখানে? আর এক পা এগোলে আর মোটকে রাখবো। আমার আপনার সাথে বিশেষ একটা কথা আছে। শুনলে আপনার লাভই হবে। তবে সকলের সামনে নয়, একান্তে আপনাকে জানাতে চাই। আমার বউ এসেছে। এই রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে হাতে ঝেঁটা নিয়ে। সেই দজ্জাল বউটা, ওরে বাবা রে, এখানে এসেছে। না না না, এক মুহূর্ত আর এখানে থাকা যায় না, এক মুহূর্ত থাকা যায় না। আগে বলবে তো, সে তো ঝেঁটিয়ে আমার বোম্বদত্তি পানা ঘুচিয়ে দেবে। না 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 না, আমি চলি। ওরে বাপ রে বাপ, আমি চললাম। বাবা, কি হয়েছে আমার? তোমরা সবাই এভাবে আমাকে দেখছো কেন? কিচ্ছু হয়নি মা, তোমার কিচ্ছু হয়নি। কবিরাজ মশাই, আমি আপনার কাছে চিরঋণী। আপনি আপনি আমার একমাত্র কন্যার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। আপনাকে যে কি করে আমি ধন্যবাদ দেব তা ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। চিরকালের জন্য আপনি আমার এই একমাত্র কন্যার দায়িত্বটা নিন কবিরাজ মশাই। চাঁদের বুড়ি